মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হঠাৎই ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর খবর। দাবি করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। এই খবরটি প্রথম প্রকাশ করে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট থেকে এই তথ্যসূত্র সংগ্রহ করেছে তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে হামলার সময় নিজের সরকারি বাসভবনে অবস্থান করছিলেন নেতানিয়াহু এবং সেই হামলাতেই তিনি নিহত হন। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়, হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভার আহত হয়েছেন। তবে এই দাবির পেছনে এখন পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাসনিম নিউজ তাদের প্রতিবেদনের ভিত্তি হিসেবে উল্লেখ করেছে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টকে। সেই পোস্টে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র হামলার সময় নেতানিয়াহু তার সরকারি বাসভবনে ছিলেন এবং সেখানেই নিহত হয়েছেন। কিন্তু যে এক্স অ্যাকাউন্ট থেকেই পোস্টটি করা হয়েছে সেটি সত্যি স্কট রিটারের কিনা নাকি এটি একটি ভুয়া অ্যাকাউন্ট সেটিও নিশ্চিত নয়। এছাড়া প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যুর কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণও উপস্থাপন করা হয়নি। বরং প্রতিবেদনে কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। যেমন, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও ক্লিপ দেখা যায়নি। তার বাসভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের কিছু কূটনৈতিক যোগাযোগের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্য কোনোভাবেই সরাসরি মৃত্যুর প্রমাণ হিসেবে বিবেচিত হয় না। এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ২রা মার্চ ইরানের কিছু সংবাদ মাধ্যম নেতানিয়াহুর মৃত্যুর দাবি করেছিল। পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ অনেক সংবাদ মাধ্যম এটিকে গুজব বলে উল্লেখ করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যুর দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের খবর ছড়িয়ে পড়েছে, যা অনেক ক্ষেত্রে তথ্যযুদ্ধের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। ফারিন আহমেদ, বাংলা কণ্ঠ।